ভাইরা আমার, সকাল হয়ে গেছে, গভর্নমেন্ট থেকে অর্ডার করা হয়েছে বাঘিনীর দল তাড়াতাড়ি করে গো লাশটারে আমাদের কাছে নিয়ে আসো। ইরে মুসলমান, প্রতিবারের নেই লাশটাকে আনার জন্য যখন পুলিশ বাহিনী গেছে, একটা করে লাবণ্যময়ী মেয়েকে একটা দ্বীপের মধ্যে সুন্দর একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে নিয়ে দিয়ে আসে। দিয়ে আসার পরে সেখানে এক দস্যু দানব এই মেয়েটাকে বুক করে তাকে মেরে চলে যায়। প্রতি বছর এইভাবে সিরিয়াল ভাবে আসে। হঠাৎ করে আল্লাহু আকবার মহিলার সাথে মিশতে মিশতে থাকতে থাকতে ঘরের একজন সদস্য হয়ে গেছে হাফেজে কোরআন। একদিন কাঠ কাটতে গেছে, বলছে মা আমি আজ থেকে কাঠ কাটবো, আপনি বাহিরে যাওয়ার দরকার নেই, আমি কাঠ কাটবো, বাজারে নিয়ে বিক্রি করবেন আপনি, আর বাজার থেকে বাজারে নিয়ে যাব, যা হয় তা দিয়ে আমরা দিন অনিতাত করব। ও মুসলমান, হাফেজে কোরআন এই কথা বলার পরে হঠাৎ করে একদিন কাঠ কেটে বাড়িতে আসার পরে গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। অবস্থাটা কি? আল্লাহু আকবার। জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ইয়া হাফেজে কোরআন শোনার পর ঘরের মধ্যে গুনগুন কান্নার আওয়াজ, এই আওয়াজটা শোনার পর হাফেজে কোরআন জিজ্ঞেস করতে আরম্ভ করছে, মাগো আপনি কান্না করতেছেন তার কারণটা কি আমাকে একটু বলেন না? গিরে মুসলমান, মহিলাটা বলতে আরম্ভ করেছে, বাবা গো আমি যদি তোমার কাছে বলি তুমি কি সেটার সমাধান করতে পারবে? মুসলমান ভাইরা আমার, হাফেজে কোরআন ডাক দিয়ে বলেন, মাগো আল্লাহু আকবার একটু বলেন না গো, আমি একটু আল্লাহু আকবার সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করব। গিরে মুসলমান, আল্লাহু আকবার বলতে আরম্ভ করেছে, বাবা গো আমাদের এলাকার নিয়ম হইল প্রতি বছরে কিংবা 6 মাস পরে পরে এক একটা মেয়েকে আল্লাহু আকবার এই জায়গার মধ্যে দ্বীপের মধ্যে নিয়ে দিয়ে আসতে হয়। নিয়ে নেওয়ার পর দানবেশে তাকে ভুক করে তাকে মেরে আমাদেরকে এই জায়গার মধ্যে রাইখা ঘরের মধ্যে রাইখা চলে যায়। প্রতি বছরের নেই আল্লাহু আকবার এক একজনের উপরে পড়ছে, এক একজনের উপরে পড়ে। আল্লাহু আকবার, এইবারের নিয়ম, এইবারের সিস্টেম, এইবারের এইবারের আমার উপরে পড়েছে। আমার মেয়েকে আল্লাহু আকবার, মেয়েকে নিয়ম অনুযায়ী আমার মেয়ের সিরিয়ালটা আসছে। মুসলমান ভাইরা আমার, ইবনে বতুতা বলেন দুনিয়ার মানুষ শোনা যে সিরিয়াল আসার পর হাফেজে কোরআন বলতে আরম্ভ করেছে, মাগো আমার যেহেতু এখনো পর্যন্ত দাড়ি হয় নাই, আমার যেহেতু এখনো পর্যন্ত মুছ গজায় নাই, ওগো আম্মাজি আমার বোনটাকে নিয়ে দেওয়ার দরকার নাই, আমার বোনের পরিবর্তে আমাকে আপনি সাজায়া দেন না। আল্লাহু আকবার, আমি এই জায়গায় যাব। মহিলা বলেন, যুবক এ হাফেজে কোরআন তোমার যাওয়ার কোনো দরকার নাই, তোমার যাওয়ার কোনো দরকার নাই, আমার মেয়েটাকে সাজায় দে। হাফেজে কোরআন বলেন, না আমি যাব, আপনি আমাকে একটু সাজায় দেন। মুসলমান ভাইরা আমার, নিয়ম অনুযায়ী তার বোনটাকে রাইখা আল্লাহু আকবার সে নিজেই সাজুগুজু করে সুন্দর করে ঘরের মধ্যে বসে আছে। নজর করে দেখা যায় আল্লাহু আকবার, ও নিয়ম অনুযায়ী এলাকার গভর্নমেন্ট থেকে পুলিশ বাহিনীরা আইসা তাকে যখন নিয়ে যাবে আল্লাহু আকবার ঘর থেকে বাহির করবে। নজর করে দেখা যায় তার বোনটা এক পাশে বসা, মাটা এক পাশের মধ্যে বসে কান্নাকাটি করতে আরম্ভ করেছে। হাফেজে কোরআন আল্লাহু আকবার হাফেজে কোরআনকে নিয়ে গেছে। গিরে মুসলমান, ঘরের মধ্যে রাইখা যখন পুলিশ বাহিনীরা চলে আসছে, চলে আসার পর আল্লাহু আকবার বলতে আরম্ভ করছে। পুলিশ বাহিনীরা যখন চলে আসছে আল্লাহু আকবার, রাত্র গভীর হয়ে গেছে। গিরে মুসলমান, রাত্র গভীর হয়ে গেছে। ওইদিকে পৃথিবীর সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায়, পৃথিবীর মানুষ ঘুমায়া যায়, তিনটা ব্যক্তির চোখের মধ্যে কোনো ঘুম নাই। যেই
মহিলা আল্লাহু আকবার আর মেয়েটার আর হাফিজ কোরআনের কোনো গুণ নাই। এর মুসলমান হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহির কোনো গুণ নাই। যুবকের নাম হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি ছিল। মুসলমান ভাইরা আমার, হাফিজ আবুল বারাকাত রাতের বেলা ঘুমায় না। দুইটা রাকাত নামাজ পড়ার পর দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া চোখের পানি ছাড়তে আরম্ভ করেছে। প্রভু গো, একটা সংসারে একটা জীবনের জন্য আল্লাহু আকবার, আমি আমার বুকের মধ্যে, আমি আমার উপরে দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ, কোন সেই দানব, কে এমন কোন ব্যক্তি আইসা মেরে ফেলে সেটাকে আমাকে দেখতে হবে। কিন্তু মুসলমান হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করেছে। ওইদিকে হাফিজ আবুল বারাকাতের মা যেই বাড়িতে অবস্থান করেছিলেন তার ঘুম নাই, আর যেই মেয়েটাকে নিয়ে দিবে রাতে মরণ হওয়ার কথা সেই মেয়েটার চোখের মধ্যে কোনো ঘুম নাই। মুসলমান ভাইরা আমার, হাফিজ আবুল বারাকাত নামাজ পড়ার পর আল্লাহু আকবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করেছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করেছে। নজর করে দেখা যায় আল্লাহু আকবার, এই সাগরের মধ্যে বিশাল একটা দানব এই দিকে আসতে আরম্ভ করেছে, গড়ের দিকে আসতে আরম্ভ করেছে। হাফিজ আবুল বারাকাত এই দানবকে দেখা বিচলিত হয় নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াতের স্পৃহা বাড়ায়া দিছে। ইরে মুসলমান আমার, আল্লাহ পাক বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে গো ঈমানটারে বাড়ায়া যিনি দেন তিনি হলেন কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআন, যে মুসলমান জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে রে, আমার আল্লাহ পাক তার ঈমানের মধ্যে এমন জোশ পয়দা করে দেয়, ঈমানের মধ্যে এমন জোশ পয়দা করে দেয়। যে মুসলমান, এই জন্যই তো যারা আল্লাহর কোরআনকে বুকের মধ্যে ধারণ করছে, আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে সিনাই জায়গা দিয়া দিছে। মক্কার মুশরিকের দল আল্লাহু আকবার, ব্রিটিশ বেনিয়াজের দল আল্লাহু আকবার কোরআনকে ছেড়ে দেওয়ার জন্য বলছে। নজর করে দেখা যায় আল্লাহর কোরআনকে বহনকারী আল্লাহর গোলামগুলা বলে কোরআনের জন্য জীবন দিতে পারি, জীবনের জন্য এক সেকেন্ডের জন্য কোরআন ছাড়তে পারি না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হাফিজ আবুল বারাকাত আল্লাহর কোরআনের তেলাওয়াত এইভাবে স্পৃহার সাথে যখন তেলাওয়াত করতে আরম্ভ করছে গো, যখন দানব এইভাবে গ্রাস করার জন্য এই দিকে আসতে আরম্ভ করছে, কোরআনের তেলাওয়াত শোনার পর সমস্ত দূরের কথা আল্লাহু আকবার পিছন দিকে চলে যায়, সামনে আসবে দূরের কথা পিছন দিকে চলে যায়। এইভাবে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, শব্দের মাধ্যমে এইভাবে তাদের মধ্যে মোকাবেলা হইতে আরম্ভ করছে। যে মুসলমান হাফিজ আবুল বারাকাত শেষ পর্যন্ত দানব যখন এইভাবে আসবে দানব যখন আশা ধরে ফেলবে, জজবার সাথে আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে। সূরা ইয়াসিন আয়েশা যখন শেষ মুহূর্তে ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করছে, নজর করে দেখা যায় এই ইয়াসিন তেলাওয়াতের বরকতে, আল্লাহর কোরআনের তেলাওয়াতের বরকতে দানবের শরীরের মধ্যে আগুন ধরে এই সমুদ্রের মধ্যে দানব দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সকাল হয়ে গেছে, গভর্নমেন্ট থেকে অর্ডার করা হয়েছে বাকিনের দল তাড়াতাড়ি করে গো লাশটারে আমাদের কাছে নিয়ে আসো। ইরে মুসলমান, প্রতিবারের নেই লাশটাকে আনার জন্য যখন পুলিশ বাহিনী গেছে, রাত পোহায়া গেছে, পুলিশ বাহিনী ঘরের মধ্যে প্রবেশ করছে। নজর করে দেখা যায় একটা সুদর্শন যুবক হাফিজ আবুল বারাকাত এখন মরে না, সুস্থ অবস্থায় ঘরে বৈশা আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। পুলিশ আশ্চর্য হয়ে গেছে, এটা কি দেখতেছি? আমরা তো মেয়ে দিয়ে গিয়েছিলাম, এখন দেখা যায় পুরুষের কারণটা কি? হাফিজ আবুল বারাকাত বলে, মেয়ে দেও নাই,
আমাকেই তোমরা দিয়ে গেছো, তোমরা বলতে পারো না। বলছে যাই হোক আমরা দিয়েছি, কিন্তু তোমাকে মারলো না। বলে না, যে মারবে সে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আবুল বারাকাত বলি, আজ থেকে আর কোনদিন এই দ্বীপের মধ্যে কোন মেয়ের জীবনকে দিতে হবে না। সুবহানাল্লাহ। সকালবেলা নিয়ে আসছে রাষ্ট্রপ্রধান সরকারের সামনে, গোটা দেশ ব্যাপী এটার আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, কেমন আলোড়ন সৃষ্টি হয়েছে মুসলমান। এই আলোড়ন সৃষ্টি হওয়ার পর সবাই এক জায়গার মধ্যে জমা হয়ে গেছে। হাফিজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি বলতে আরম্ভ করেছে, রে মালদ্বীপের মানুষেরা শুনো, আজ থেকে কোনদিন দানবে আপনাদের মেয়েদেরকে দানবে কোনদিন ধ্বংস করতে পারবে না। আপনাদের মেয়েদেরকে আল্লাহু আকবার দানবে জীবন নিতে পারবে না। আপনার দানবের কারণে আপনাদের মেয়েকে সাজায় ঘরের মধ্যে দিতে হবে না। দানব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, সরকার বলেন এটা কেমন করে, বলে এটা কেমন করে হয়, এটা আমাদের বিশ্বাস হয় না। বলে বিশ্বাস না হইলে আগামী তারিখে তোমরা এমন একটা আমাকে নিয়ে সাজায় দিয়ে আসবা, সিরিয়াল যার তাকে দেওয়ার কোনো দরকার নাই, আমাকে সাজিয়ে দিয়ে আসবা। এর মুসলমান, এর পরের বছর হাফিজ আবুল বারাকাতকে যখন সাজায় দিয়ে আসছে, আল্লাহু আকবার, রাতের বেলা আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে, নফল নামাজ পড়ছে। রাতটা যখন চলে গেছে, পুলিশ বাহিনীরা গিয়ে দেখে আল্লাহু আকবার অক্ষত অবস্থায় সুদর্শন যুবক আল্লাহু আকবার ঘরের মধ্যে বসে আছে। এর মুসলমান, হযরতে আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহিকে এবার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়া দিছে, এই মানুষটার কারণে আমাদের মালদ্বীপ থেকে প্রত্যেকটা বছর একটা মেয়েকে জীবন দিতে হয়েছে, মেয়েকে দর্শিত হয়েছে। আর যেহেতু হতে হবে না, আমরা আর দেরি করতে চাই না। আল্লাহর কোরআনের কারণে, আল্লাহর কোরআনের কেরামতির কারণে, আল্লাহর কোরআনের আজমতের কারণে, আল্লাহর কোরআনের কুদরতের কারণে, আল্লাহর কোরআনের বরকতে যেহেতু আমাদেরকে দানব থেকে রাষ্ট্রটারে, এই দ্বীপটারে আমাদেরকে আজাদ করে দিয়েছে, আমরা আর দেরি করতে চাই না। হাফিজ আবুল বারাকাতের হাতে আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান করে বলেন না সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে নজর করে দেখা যায়, একদিন সবাইকে দাওয়াত করে হাফিজ আবুল বারাকাতকে সামনে রেখে এক বাক্যে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।